আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার পঞ্চম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি বাহাউদ্দিন ভূঁইয়া। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে আর 10 জনের উপকার হবে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভার্বের কাজ। ভার্বের কাজ বলতে ক্রিয়া এর কাজ। ক্রিয়াকে কিভাবে কালে রূপান্তরিত করতে হয় দেখব। ওকে, ভার্বের অর্থ হচ্ছে ক্রিয়া। ক্রিয়াকে বিভিন্ন কালে রূপান্তরিত করতে হয়। বিভিন্ন কালে রূপান্তরিত করার যে কাজটি এটাকে আমরা টেন্সের কাজ বলি। ওকে, টেন্স এর অর্থ হচ্ছে কাল। তো আজকে আমরা দেখব যে ক্রিয়াকে কিভাবে কালে রূপান্তরিত করতে হয়। ইতালিয়ান ভাষায় আমরা যে পার্টস অফ স্পিচের কাজটা করব। ওকে, পার্টস অফ স্পিচের মধ্যে অন্যতম হচ্ছে ভার্ব। এরপর নাউন রয়েছে, আর্টিকেল রয়েছে, প্রিপোজিশন রয়েছে, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্ব। আপনি নাউন ছাড়া ভার্বের কাজ করতে পারবেন, অর্থাৎ বাক্য তৈরি করতে পারবেন। নাউন ব্যতীত, নাউনের প্রয়োজন নেই। আর্টিকেল ছাড়া বাক্য তৈরি করতে পারবেন, ছোট বাক্য যেটা, যেরকম আমি যাই, আমি খাই, আমি দেখি, আমি শুনি, তুমি যাও, তুমি করো, অর্থাৎ টুকটাক কথা বলতে পারবেন নাউন ব্যতীত, আর্টিকেল ব্যতীত, প্রিপোজিশন ব্যতীত, এবং হচ্ছে আরো যে অন্যান্য যেই পার্টস অফ স্পিচের মধ্যে রয়েছে, হ্যাঁ, কনজাকশন রয়েছে, ইন্টারজেকশন রয়েছে, এগুলো ব্যতীত আপনারা কি ভার্বের কাজ করে ছোট ছোট বাক্য তৈরি করতে পারবেন। আর আমরা যদি ভার্বের কাজ কমপ্লিটলি ভাবে করতে পারি তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবো। ভার্ব হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে আমরা কালে রূপান্তরিত করব, আর এটাই হচ্ছে টেন্সের কাজ বোঝানো হয়। আপনারা যারা ইংরেজি ভাষায় দক্ষ তারা তো বুঝতে পারেন যে টেন্সের গুরুত্ব কতটুকু, আর যারা হচ্ছে লেখাপড়া একটু কম করেছেন তাদের জন্য বলছি যে কোন দেশের ভাষা যদি শিখতে চান তাহলে সেক্ষেত্রে টেন্সের কাজ সর্বপ্রথম করতে হয়। পাশাপাশি আর্টিকেল রয়েছে, প্রিপোজিশন রয়েছে, নাউন রয়েছে। ইটালিয়ান স্কুলে দেখবেন আপনাদেরকে প্রথম আর্টিকেল শেখানোর চেষ্টা করবে। ওকে, তো আপনি যদি টেন্সের কাজ না জানেন আর্টিকেল দিয়ে আপনি কি করবেন, নাউন দিয়ে কি করবেন? ওকে, শুধু নাউন দিয়ে বাক্য তৈরি হয় না। যে ভাত, রুটি, পিৎজা, এটা হয়েছে কোনো বাক্য বোঝানো হয়েছে? হ্যাঁ, আমি খাই ছোট বাক্য হয়ে গেছে, আমি যাই বোঝানো হয়েছে একটা বাক্য, তুমি যাও, তুমি করো, তুমি দেখো, তুমি শুনো, ওকে, বাক্য বোঝানো হচ্ছে। কিন্তু আপনি যদি বলেন যে লা পিজ্জা ইল রিজো, হ্যাঁ, হবে না, কোনো কিছু বোঝানো হচ্ছে না, শুধু একটা নাউন বোঝানো হচ্ছে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে ভার্বের কাজটা করব। কেন? পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভার্বের কাজ। অনেকে অনেকভাবে ক্লাস করাবে। হ্যাঁ, আপনারা দেখবেন ইটালিয়ান স্কুলে হচ্ছে আর্টিকেলের ক্লাস দিয়ে শুরু করবে, তো আর্টিকেল শিখে আপনার কোনো লাভ নেই। ওকে, যদি আপনি ভার্বের কাজ না করতে পারেন। অতএব ভার্বের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। ভার্ব হচ্ছে ক্রিয়া, ক্রিয়াকে আমরা কালে রূপান্তরিত করব। হ্যাঁ, আপনি ইংরেজি ভাষায় দেখবেন প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, এই তিন ধরনের টেন্স রয়েছে। এই তিনটা টেন্সকে আবার 12 ভাবে বিভক্ত করা হয়েছে। ওকে, তো এই যে টেন্সগুলো, এই টেন্সের কাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার ভাষাটা শুদ্ধ হবে, সুন্দর হবে এবং পারফেক্টলি হবে। আর টেন্সের কাজ যদি উলটপালট করে করেন, যেরকম আমি দেখেছি, এখন আমি দেখেছি এটার পরিবর্তে যদি বলেন যে আমি দেখব, হবে? হবে না। আমি দেখতেছি, হবে? হবে না। আমি দেখেছিলাম, হবে? হবে না। আমাকে দেখতে হবে, হবে না। আমি দেখেছি অবিস্ত, আপনাকে অবিস্তই বলতে হবে। এখানে আপনি যদি বলেন ইয় ইয় গুয়ার্দারে, মানে আমি দেখা, হবে না। হ্যাঁ, আমি ইয় গুয়ার্দেরও, হবে না। আপনি আমি দেখেছি এটাকে বলতে হবে যে অবিস্ত, আমি দেখব গুয়ার্দেরও। ওকে, আমি দেখতেছি ইস্তো গুয়ার্দান্দো, আমি দেখতেছিলাম ইস্তাবো গুয়ার্দান্দো। ওকে, তুমি দেখো গুয়ার্দা, ওকে, আমাকে দেখতে হবে দেব গুয়ার্দারে, আমি দেখতে চাই বলিও গুয়ার্দারে। ওকে, এরপর আমাকে দেখতে হয়েছে, হ্যাঁ, তাহলে দেবো তো গুয়ার্দারে, আমি দেখতে চেয়েছি বলো তো গুয়ার্দারে। এখানে আপনি কমপক্ষে 15 ভাবে 20 ভাবে বলতে পারবেন একটা বাক্য, 10-15 ভাবে। আমরা বাংলা ভাষায় কিভাবে বলি, বাংলা ভাষায় দেখুন, এক্সাম্পল, পার্লারে বারটাই আমি নিচ্ছি।
পার্লারে ভার্বটা, পার্লারে এর অর্থ হচ্ছে কথা বলা। ওকে, তাহলে এই যে কথা বলা, আপনি যদি আমি আমি কথা বলতেছি, এটা তো যদি বলেন আমি কথা বলা মূল ভার্ব ব্যবহার করেন। আমরা বাঙালিরা অনেকে রয়েছি যারা 15 বছর 10 বছর 15 বছর থেকে হচ্ছে মূল ভার্ব ব্যবহার করে কথা বলি। তাহলে পার্লারের ভার্বটা হচ্ছে কথা বলা। আপনি যদি বলেন আমি কথা বলা, হবে না। হ্যাঁ, আপনাকে বলতে হবে হয়তো আমি কথা বলেছি বা আমি কথা বলবো, আমি কথা বলতেছি, আমি কথা বলতেছিলাম, আমি কথা বলতে চাই। এখানে দেখুন আমরা বাংলা ভাষায় যেভাবে ব্যবহার করি, আমরা ইম্পর্টেন্ট গুলো এগুলো দেখে নিব যে আমি কথা বলতে চাই। ওকে, স্যারবিলের কাজ। আমি কথা বলতে চেয়েছি, এটাও স্যারবিলের কাজ। ওকে, স্যারবিলি বলতে মডালি ভার্ব। ওকে, এরপরে হচ্ছে ইংরেজি ভাষায় মডাল ভার্ব বলা হয়। আমাকে কথা বলতে হবে, স্যারবিলের কাজ। হ্যাঁ, আমাকে কথা বলতে হয়েছে, স্যারবিলের কাজ। আমি কথা বলতে চেয়েছিলাম, স্যারবিলের কাজ। ওকে, দেখুন 5 ভাবে হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাকে কথা বলতে হয়েছিল, স্যারবিলের কাজ। আমি কথা বলতে জানি, স্যারবিলের কাজ। ওকে, এরপরে হচ্ছে আমি কথা বলতে জেনেছি, স্যারবিলের কাজ। আমাকে কথা বলতে হতো, স্যারবিলের কাজ। তাহলে এই 7-8 ভাবে শুধু স্যারবিলের কাজ আমি দেখেছি, 9 ভাবে রয়েছে স্যারবিলের কাজ। এরপরে হচ্ছে আমি কথা বলতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি কথা বলতেছিলাম, ফার্স্ট কন্টিনিউয়াস। আমি কথা বলতে আমি কথা বলবো, ফিউচার। আমি কথা বলি, প্রেজেন্ট টেন্স। এরপরে হচ্ছে তুমি কথা বলো, যেটা আদেশ সূচক, ইম্পারেটিভ। এরপরে হচ্ছে আহ, এরপরে আমি কথা বলেছিলাম। ওকে, ইমপারফেক্টো, আমি কথা বলেছি, এটা হচ্ছে ফার্স্ট সরি আপনার সিম্পল প্রেজেন্ট। ওকে, সরি সিম্পল ফার্স্ট, অর্থাৎ সাধারণ অতীত, যেটা পাশ্চাত্য পশ্চিম। তাহলে এই যে দেখুন 14 ভাবে আমি বলেছি। এর বাহিরে আমরা বাংলা ভাষায় কথা বলি না। বাংলা ভাষায় বলি কোন ধরনের বাক্যগুলো যেগুলো হচ্ছে এরকম বোঝানো হয় যে ডবল বাক্য কিছু রয়েছে, যেরকম পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে রয়েছে এরকম যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছে, মানে 2-3টা বাক্য একসাথে করে। ওকে, তো শর্ট বাক্য, ছোট বাক্য, মানে একটা টেন্স দিয়ে একটা বাক্য, এরকম কাজগুলো যদি আমরা করে নিই তাহলে আমরা অনায়াসে কথা বলতে পারবো। ওকে, মানে একটা বাক্যে শুধু একটা টেন্সের কাজ রয়েছে, একটা বাক্যে 2টা বা 3টা টেন্সের কাজ, এরকম না। তাহলে একটা বাক্যে একটা টেন্সের কাজ রয়েছে, এরকম যে টেন্স রয়েছে এগুলো আমরা দেখে নিব। ওকে, আর এগুলো দেখার জন্য আমাদেরকে কি জানতে হবে? ভার্ব জানতে হবে। আমি গত ক্লাসে আপনাদেরকে 50টি ভার্ব দিয়েছিলাম, আশা করি আপনারা ভার্বগুলো শিখে নিয়েছেন। ওকে, ভার্বগুলো এতটাই গুরুত্বপূর্ণ, আমি একটা কথা বলার সাথে সাথে আপনার ব্রেনে কাজ করতে হবে যে এই ভার্বটার কথা বলা হচ্ছে। আপনি যদি বাংলা থেকে ইটালিয়ান বলতে চান, বাংলা থেকে যদি ইটালিয়ান বলতে চান, সেক্ষেত্রে আপনার মনের ভিতর বাংলাটা বাজবে, বাজার সাথে সাথে আপনি ওইটাকে কনভার্ট করবেন যে আমি এটা বলতে চাই। ওকে, তাহলে বলতে গেলে আমি কোন টেন্সে কাজ করব, ওই টেন্সের ফর্মুলা, অর্থাৎ হচ্ছে কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে সবকিছু রেডি করতে হবে। ঠিক আছে, প্রথমে হচ্ছে ভার্বের কাজটা, যে কোন ভার্ব দিয়ে কাজটা করতে হবে। যেরকম আমি ঘুমাতে চেয়েছি, এখানে মূল ভার্ব কোনটা? ঘুমানো। ঠিক আছে, চেয়েছি যেহেতু এসেছে, তাহলে স্যার বিলির কাজ চলে আসবে। তো স্যার বিলির ফর্মুলা কোনটা, ওইটা আপনি ব্যবহার করবেন। তো এভাবে হচ্ছে টেন্সের কাজটা করতে হয়। যেরকম আমি ঘুমাই, তাহলে এটা হচ্ছে বর্তমান কালের, আমি ঘুমাই বর্তমান কাল। তাহলে ইয় ধর্ম এখানে অটোমেটিকলি আপনার ভিতর থেকে চলে আসবে, যখন আপনি ফর্মুলা শিখবেন, পাশাপাশি কিছুদিন প্র্যাকটিস করবেন, অটোমেটিকলি আপনার ভিতর থেকে চলে আসবে। তো এটা করার জন্য কয়েকদিন পেশেন্ট রাখতে হবে, একটু মানে হ্যাঁ, কষ্ট করতে হবে, পাশাপাশি ধৈর্য রাখতে হবে আর কি। যে আমি ভাষাটা শিখবই, হ্যাঁ, হুচট খেলে হবে না, যে আমি শিখবই। তো শিখতে হলে আপনাকে মাস্ট বি প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই দুইটা কাজ অবশ্যই করতে হবে, ক্লাস মিস দেওয়া যাবে না। তো আজকে আমরা যে কাজটা করব তা হচ্ছে, যে টেন্সের কাজ করব, ওকে, তা হচ্ছে জেরন্ডিও প্রেজেন্টে। ওকে, জেরন্ডিও প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমানকাল। জেরন্ডিও প্রেজেন্টে চলমান বর্তমানকাল। জেরন্ডিও প্রেজেন্টে এর কাজ করার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। জেরন্ডিও প্রেজেন্টে এর কাজ করার পূর্বে আমি একটা বিষয়ে আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে পারসন বা প্রনোমি পার্সোনালি বলতে পারেন। ইটালিয়ান ভাষায় হচ্ছে প্রনোমি পার্সোনালি। প্রনোমি পার্সোনালি সুজেত্য, আর ইংরেজি ভাষায় আমরা এটাকে সাবজেক্ট বলি। ওকে, পারসন বলি। সুজেত্য মানে সাবজেক্ট, আর পার্সোনালি হচ্ছে পারসন। এগুলো কি? এগুলো আবার প্রনাউন, মানে নাউনের পরিবর্তে। যেরকম আমার নাম বাহাউদ্দিন, কিন্তু আমি বলতে পারবো যে আমি। হ্যাঁ, তোমার নাম মাসুদ, হ্যাঁ, মাসুদ না বলে আমি বলতে পারবো তুমি। আর সে হচ্ছে তানিশা, আমি বলতে পারবো লেই। ওকে, তো এগুলো হচ্ছে
প্রনাউন। ওকে, এগুলো হচ্ছে প্রনাউন। হ্যাঁ, এই প্রনমি বা প্রনাউনগুলো আমাদেরকে মাস্ট বি শিখতে হবে। এই প্রনমিগুলো কি দেখুন, এই প্রনমিগুলো কেন শিখতে হবে? কারণ প্রত্যেকটা টেন্সের পূর্বে আপনাদেরকে পার্সন ব্যবহার করতে হবে। ওকে, আমি গিয়েছি, আমি যাই, আমি যাব, এই যে আমি তুমি, এটা হচ্ছে ব্যবহার করতেই হবে, মাস্ট বি। ওকে, প্রত্যেকটা টেন্সের পূর্বেই আপনাদেরকে এই পার্সন বা সাবজেক্ট ব্যবহার করতে হবে। ওকে, দেখুন ইও এর অর্থ হচ্ছে আমি। দেখুন একটু ওলট পালট, ইংরেজি ভাষায় ইও এর অর্থ হচ্ছে তুমি, আর ইটালিয়ান ভাষায় ইও এর অর্থ হচ্ছে আমি। ওকে, আবার এখানে তু হচ্ছে তুমি, এটা আবার বাংলা ভাষার মতো। কিরকম বাংলা ভাষার মতো? এই যে তু, দেখুন তু মরিশিকার মি আমরা বাদ দিয়ে দিব। ওকে, এই যে মরিশিকার মি বাদ দিলাম তু থেকে, তুমি থেকে। হ্যাঁ, তাহলে তুটা থাকে, এই যে বাংলা ভাষার অর্ধেকটা আর কি এখানে তু। তু হচ্ছে তুমি। এরপরে লুই এর অর্থ হচ্ছে সে, এটা হচ্ছে পুরুষবাচক। লুই হচ্ছে পুরুষবাচক। আর লেই এটা হচ্ছে স্ত্রীবাচক, স্ত্রীবাচক সে। এরপর নয় হচ্ছে আমরা, নয় হচ্ছে আমরা, আর ভয় হচ্ছে তোমরা, বই তোমরা, আর লড়ো হচ্ছে তারা। এটা আপনাদেরকে মাস্ট বি মাথায় রাখতে হবে এবং শিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের কাজ করব। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে ইতালিয়ান ভাষায় জেরন্দিও প্রেজেন্টে বলা হয়, জেরন। ওকে, জেরন্দিও প্রেজেন্টে বাংলা ভাষায় হচ্ছে চলমান বর্তমান, বাংলা ভাষায় চলমান বর্তমান। এখন কথা হচ্ছে চলমান বর্তমান কখন ব্যবহার হবে? চলমান বর্তমানের স্ট্রাকচার, চলমান বর্তমানের বাংলা রূপ আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমরা জানবো চলমান বর্তমান কখন ব্যবহার হবে। হ্যাঁ, চলমান বর্তমান ব্যবহার হবে কোন কাজ শুরু হয়েছে, কাজটি চলমান অবস্থায় রয়েছে। ওকে, কাজটি এখনো শেষ হয়নি, এরকম অবস্থায় চলমান বর্তমান ব্যবহার হবে। ওকে, কোনো কাজ শুরু হয়েছে কিন্তু কাজটি এখনো রানিং অবস্থায় রয়েছে, চলমান অবস্থায় রয়েছে, কাজটির ফলাফল এখনো পাওয়া যায়নি, মানে কাজটি শেষ হয়নি। এই যেরকম আমরা ক্লাস শুরু করেছি, তার মানে কি এখন আমরা ক্লাস করতেছি। ওকে, আমরা ক্লাস করতেছি বা করছি। তো আমরা ক্লাস করছি বা ক্লাস করতেছি, এই যে আমরা ক্লাস করার মধ্যে রয়েছি, হ্যাঁ, ক্লাস শেষ হয়নি, তাহলে এখন চলমান অবস্থায় রয়েছে। আমি কথা বলতেছি, আমার কথা বলা শেষ হয়নি, তাহলে চলমান অবস্থায় রয়েছে। ওকে, আমি কথা বলার মধ্যে রয়েছি। ওকে, কোনো কাজ শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি এরকম অবস্থায়, মানে চলমান অবস্থায় রয়েছে, এরকম যদি হয় তাহলে আমরা চলমান বর্তমান ব্যবহার করব। ওকে, চলমান বর্তমানের বা জেরন্দিও প্রেজেন্টের বাংলা রূপ যদি একটু দেখি, তাহলে কোনো বাক্যে কোনো বাক্যে ক্রিয়া শেষে, ক্রিয়া অর্থাৎ ভার্বের শেষে, হ্যাঁ, কোনো বাক্যে ভার্বের শেষে তেসি, তেসো, তেসে থাকে তাহলে চলমান বর্তমান হয়। ওকে, বাক্যে যদি ভার্বের শেষে বা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে থাকে তাহলে চলমান বর্তমান বা জেরন্দিও প্রেজেন্ট হবে, চলমান বর্তমান হবে। কিরকম? তেসি দেখুন, আমি যাইতেছি। ওকে, হ্যাঁ, আমি যাইতেছি, আমি দেখতেছি, আমি শুনতেছি, আমি বলতেছি, আমি লিখতেছি, আমি ক্লাস করতেছি, আমি খেলা করতেছি, হ্যাঁ, আমি ঘুমাইতেছি। দেখুন এই যে বাক্যগুলো, এটা আবার এভাবে বলতে পারেন, আমি ঘুমাচ্ছি, আমি দেখছি, আমি খেলা করছি, আমি বলছি। ওকে, তবে আপনাদের বোঝার সুবিধার্থে এই তেসি, তেসো এভাবে ব্যবহার করছে। হ্যাঁ, সাধু এবং চলিতের একটু মারপেস রয়েছে। আচ্ছা, এরপর তুমি এর ক্ষেত্রে বা তোমরা এর ক্ষেত্রে, তোমরা দেখতেছো, তোমরা শুনতেছো, তোমরা বলতেছো, তোমরা যাইতেছো, বা তুমি দেখতেছো, তুমি বলতেছো, তুমি শুনতেছো। ওকে, তেসো ব্যবহার হবে তুমি এবং তোমরার ক্ষেত্রে, মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে তেসো ব্যবহার হবে। আর তেসি ব্যবহার হবে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে, অর্থাৎ আমি এবং আমরার ক্ষেত্রে হচ্ছে তেসি, আর তুমি এবং তোমরার ক্ষেত্রে হচ্ছে তেসো। আর তেসে হবে থার্ড পারসনের জন্য, থার্ড পারসন সিঙ্গুলার এন্ড প্লুরালের জন্য। ওকে,
তো কিরকম হবে? সে দেখতেছে, সে যাইতেছে, সে বলতেছে, সে লিখতেছে। ওকে, বা তারা লিখতেছে, তারা বলতেছে, তারা যাইতেছে, তারা শুনতেছে। দেখুন, এই তেসি, তেসো, তেসে, এই তিনটা যদি বাক্যে ভার্বের শেষে পাওয়া যায় তাহলে বুঝবেন এটা জেরন্ডিও প্রেজেন্টে বা চলমান বর্তমান। ওকে, তো এরকম হলে আপনারা জেরন্ডিও প্রেজেন্টের কাজ করবেন। দেখুন, এই যে আমি যাইতেছি, তুমি রাখতেছো, সে শুনতেছে, উদাহরণ আর কি। আচ্ছা, তো আমরা জানলাম জেরন্ডিও প্রেজেন্টে কি। জেরন্ডিও প্রেজেন্টে হচ্ছে চলমান বর্তমান। জেরন্ডিও প্রেজেন্টে কখন ব্যবহার হবে? জেরন্ডিও প্রেজেন্টে এরকম অবস্থায়, এরকম অ্যাকশনে ব্যবহার হবে, হ্যাঁ, যে কোনো অ্যাকশন শুরু হয়েছে, কোনো অ্যাকশন শুরু হয়েছে, অর্থাৎ কোনো কাজ শুরু হয়েছে কিন্তু কাজটি শেষ হয়নি, হ্যাঁ, কাজটির ফলাফল এখনো পাওয়া যায়নি, কাজটি চলমান অবস্থায় রয়েছে, এরকম যদি হয় তাহলে চলমান বর্তমান হবে। চলমান বর্তমানের বাংলা রূপ কি? চলমান বর্তমানের বাংলা রূপ হচ্ছে বাক্যে যদি ভার্বের শেষে তেসি, তেসো, তেসে থাকে তাহলে চলমান বর্তমান হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আপনাদের? জি স্যার। ওকে, কারো কোনো ডাউট থাকলে পরে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখন আমরা স্ট্রাকচার, গঠন প্রণালী, ওকে, স্ট্রাকচার দেখব। জেরন্ডিও প্রেজেন্টে এর স্ট্রাকচার অর্থাৎ বাক্য তৈরি করার জন্য আমরা প্রথমে যে বিষয়টা জানবো তা হচ্ছে পার্সন। পার্সন কেন নিব? পার্সন না ব্যবহার করে কিন্তু ইটালিয়ান ভাষায় বাক্য ব্যবহার করা যায়। হ্যাঁ, এখন পার্সন না ব্যবহার করলে কিরকম হয় দেখুন, বাংলা ভাষায় মিল থাকে না। যেহেতু আমরা বাংলা থেকে শিখছি, অতএব আমরা পার্সনটা ব্যবহার করে শিখবো, তাহলে সহজে শিখতে পারবো। ইটালিয়ান ভাষা থেকে যেখানে 6 মাস 1 বছর লাগবে, এখানে আমরা মাত্র এক মাসে বা 1.5 মাসে শিখে ফেলবো এটা। ইটালিয়ান ভাষায় যেখানে এক বছর ক্লাস করে যতটা শিখতে পারবো, আমরা হচ্ছে মাত্র 3 মাস ক্লাস করে এর চেয়ে বেশি শিখতে পারবো। কারণ কি, আমরা বাংলা থেকে ইটালিয়ান জাস্ট হচ্ছে কনভার্ট করবো, জাস্ট ট্রান্সফার করবো, আমরা শিখবো না, জাস্ট ট্রান্সফার করবো। আর অলরেডি আমরা টেন্সের ফর্মুলা কিছুটা জানি, কিছুটা বুঝি, যেহেতু ইংরেজিতে আমরা লেখাপড়া করেছি। ওকে, আর সম্পূর্ণ ইটালিয়ান ভাষায় অনেকটা হচ্ছে ঝামেলা বেঁধে যায়। যাই হোক, তো আমরা জাস্ট কনভার্ট করার চেষ্টা করবো, তাহলে সহজে শিখতে পারবো। হ্যাঁ, এখানে দেখুন, প্রথমে আমরা কি জানবো? আমরা পার্সন জানবো। পার্সনের কাজ কি? পার্সন হচ্ছে কর্তা। ওকে, হ্যাঁ, পার্সন হচ্ছে কি? কর্তা। ওকে, ফর্মুলাটা হচ্ছে দেখুন, প্রথমে হচ্ছে পার্সন। ওকে, জেরন্ডিও প্রেজেন্টের স্ট্রাকচারের মধ্যে প্রথমে হচ্ছে পার্সন, এরপরে হচ্ছে অক্সিলিয়ারি, হ্যাঁ, মানে আউজিলিয়ারি, সাহায্যকারী ভার্ব, এরপরে হচ্ছে ভার্ব। ওকে, এরপরে হচ্ছে আপনারা, হ্যাঁ, অন্য কিছু ইউজ করতে পারেন, নাউন, আর্টিকেল, এগুলো ইউজ করতে পারেন, অর্থাৎ সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এটা হচ্ছে ইংরেজির মতোই। এই যে সাবজেক্ট, সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে পার্সন, সাবজেক্ট এটা হচ্ছে ভার্ব, মানে অক্সিলারি বা অক্সিলারি প্লাস ভার্ব। ওকে, এরপরে হচ্ছে অবজেক্ট। অবজেক্টে আপনি নাউন ব্যবহার করেন বা হচ্ছে অ্যাডজেক্টিভ ব্যবহার করেন, এটা হচ্ছে বাক্য ভেদে। আচ্ছা, তো আমরা সাবজেক্ট নিব, ইংরেজি ভাষায় সাবজেক্ট নেই, কিন্তু এই ইটালিয়ান ভাষায় আপনি সাবজেক্ট ব্যতীত অর্থাৎ পার্সন ব্যতীত বাক্য বলতে পারবেন। যেরকম যাইতেছি, যাইতেছি, তাহলে এখানে দেখুন বাংলা ভাষায় কিন্তু বোঝা যায় না। যাইতেছি, এটা কি আমরা যাইতেছি না আমি যাইতেছি? দুইটার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। আমরা যাইতেছি আবার আমি যাইতেছি, দুইটাই কিন্তু বোঝানো হচ্ছে যাইতেছি। তাহলে বোঝার উপায় কি যে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? ফার্স্ট পারসন সিঙ্গুলারে কথা বলছে না ফার্স্ট পারসন প্লুরালে কথা বলছে? বোঝার উপায় আছে? উপায় নাই। এই জন্য বাংলা ভাষায় পার্সন ব্যবহার করতে হয়। কিন্তু ইটালিয়ান ভাষায় যদি বলি আন্দান্দ হবে না, এখানে আপনাকে অক্সিলারি ব্যবহার করতে হবে। আর অক্সিলারিটা ব্যবহার করলেই আপনি বুঝে যাবেন যে এটা হচ্ছে ফার্স্ট পারসন বলছে না সেকেন্ড পারসন বলছে, সরি, না হচ্ছে প্লুরাল বলছে, মানে সিঙ্গুলার বলছে না প্লুরাল বলছে, আমি বলছে না আমরা বলছে। ওকে, তো ইটালিয়ান ভাষায় আপনি পার্সন কিছু কিছু টেন্সে পার্সন না ব্যবহার করলেও হবে, আবার কয়েকটা টেন্সে ব্যবহার করতে হয়। হ্যাঁ, আর বাংলা ভাষায় হচ্ছে পার্সন ব্যবহার করতে হবে। তো যেহেতু আমরা বাংলা থেকে শিখছি, আমরা হচ্ছে পার্সনটা ব্যবহার করে শিখবো। পরে আমরা যখন শিখে যাব তখন আস্তে ধীরে পার্সনটা আমরা চাইলে রিমুভ করে দিতে পারি।
ওকে, আর পার্সেন্ট ব্যবহার করলে যে ভুল হবে এরকম না, হ্যাঁ, ভুল হবে না। আচ্ছা, তো দেখুন, ইয় এর অর্থ হচ্ছে আমি, তু তুমি, লুইলে হচ্ছে সে, নয় হচ্ছে আমরা, বই হচ্ছে তোমরা, লোরো হচ্ছে তারা। এটা হচ্ছে সাবজেক্ট পার্সন যাই বুঝেন না কেন। ওকে, এরপর আমাদের কোন কাজ করতে হবে? আমাদের কি ভার্বের কাজ করতে হবে? হ্যাঁ, আমাদেরকে ভার্বের কাজ করতে হবে। পরে হচ্ছে অবজেক্ট। আমরা আজকে অবজেক্ট যুক্ত করি আর না করি ওর সমস্যা নেই, কিন্তু আমরা ভার্বের কাজটা কিভাবে করব, আর ভার্বের কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? দেখুন, ইংরেজি ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস অক্সিলিয়ারি রয়েছে। ইংরেজি ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলিয়ারি কি? অক্সিলিয়ারি গুলো হচ্ছে এম, ইজ এবং হচ্ছে আর, নাকি? ইংরেজি ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াসের অক্সিলিয়ারি গুলো হচ্ছে, সরি, এম, ইজ, আর। ওকে, যেরকম আই এম ডুইং, ওকে, মানে আমি কাজ করতেছি। হ্যাঁ, আই এম টকিং, আমি বলতেছি বা কথা বলতেছি। ওকে, শি ইজ ডান্সিং, সে নাচতেছে। শি ইজ ইটিং, সে খাইতেছে। ওকে, ইউ আর ওয়ার্কিং, তুমি কাজ করতেছ। ওকে, বা দে আর ওয়ার্কিং, মানে তারা কাজ করছে বা করতেছে। এই যে দেখুন, ইংরেজি ভাষায় এম, ইজ, আর অক্সিলারি হিসেবে নেওয়া হয়েছে কোন টেন্সে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। ঠিক তেমনি ইটালিয়ান ভাষায়ও আমরা অক্সিলারি নিব।